হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। আর আজকে না আমি একটুও ভালো নেই, কারণ আমার ঠান্ডা লেগেছে, তোমাদেরকে বলেছিলাম। আর সেই কারণে দেখো চোখ মুখগুলো আজকে সব কিছু ফুলে গেছে, আর চোখে একটু যন্ত্রণাও করছিল, আর গলাটাও একটু ভারী ভারী হয়ে গেছে। তো দেখো আমি রেডি হয়ে যাচ্ছিলাম আমার ছেলেকে স্কুল থেকে আনতে, তখনই আমার কাছে চলে আসে যে এক গাদা সবজি। তো সবজিগুলো আসবে আমি জানতামও না, আমার রান্না বান্না সব কিছুই কমপ্লিট হয়ে গেছে। তো যাই হোক, নিয়ে চলে এসেছে সবজি। আর এই সব কী বলো তো, তোমাদের দাদা ভাই না আজকেই সকালে বাজার করে নিয়ে এসেছিলো, সেই কারণে দেখো আমার ঝুড়িতে এক ঝুড়ি সবজি অলরেডি আছে। তারপরেও এতগুলো সবজি চলে এসেছে। আর সবজিগুলো না তোমাদেরকে দেখাচ্ছি এই কারণেই, তোমরা হয়তো ভাববে যে এ রে বাবা, সবজি এরে বাবা সবজি আবার কেন দেখাচ্ছে রে, সবজি কি আমরা আগে কখনো দেখিনি নাকি? তো সবজি তো দেখেছো তোমরা। তো তো কী বলো তো, তোমাদেরকে দেখাচ্ছি এই কারণেই, সবজিগুলো তো স্পেশাল। আর সবজিগুলো একটা স্পেশাল জায়গা থেকে এসেছে, তো কোথা থেকে এসেছে সেটা তো তোমাদেরকে বলবোই, তার আগে সবজিগুলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। তো দেখো কত রকমের শাক নিয়ে এসেছিলো, দেখো তোমরা একবার। একটা শাক তো প্রথমেই রেখে দিলাম, পুঁই শাকটা। আর এখানে দেখো কলমির শাক নিয়ে এসেছে, মানে কলমির শাক, পুঁই শাক, আর আর একটা শাকও আছে, সেটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই শাকটা কারা কারা খেতে পছন্দ করো আমাকে কিন্তু কমেন্টে বলো, ঠিক আছে? দেখো এটা কচু শাক, মানে আমি ভালোবাসি না বলাটা ভুল, ভালোবাসি কিন্তু অতটাও বাসি না। তো এই হলো কচু শাক। আর মানে অনেক কিছুই সবজি এনেছিল জানো তো। আর দেখো এখানে একটা মোচাও নিয়ে এসেছিলো। মানে কি বলো তো বন্ধুরা, বেশি কথা বললে না একটু বেশি কাশি হচ্ছে। তো মোচা নিয়ে এসেছিলো। তারপরে এখানে সবজিগুলো তোমাদেরকে দেখানোর একটাই কারণ, কি বলো তো, আমরা তো মথুরাতে থাকি, আর সবজিগুলো এসেছিলো সেই বৃন্দাবন থেকে, এই কারণেই তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা। আর মাঝে মধ্যে তো আনা হয়, আগে তো একটু বেশি আনা হতো, এখন একটু কম আনা হয়। আর যেহেতু এমনি বাজার থেকেই সবজি আনি, আর এটা বৃন্দাবন থেকে এসেছে, সেই জন্য তোমাদেরকে একটু স্পেশালও বলেছে। তো যাই হোক, দেখে নাও। আর এখানে কুমড়োও এনেছিল। আর কি বলো তো, তোমরা হয়তো ভাবছো যে সবজি তো এনেছে, কিন্তু এরা আবার আর্ধেক আর্ধেক করে কী সবজি এনেছে, কিন্তু আর্ধেক আর্ধেক কেন হয়েছে সেটাও তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আসলে কি বলো তো, আমাদের সবজি এনেছিল গোটা গোটায়, কিন্তু এই সবজিগুলো আবার 5টা ভাগে ভাগ করা হয়েছে, সেই কারণেই অর্ধেক অর্ধেক হয়ে গেছে। তো কি বলো তো, আমি তো একা এতগুলো সবজি পেয়েছি, তো আরও 4জনও এতগুলো করেই পেয়েছে। তো ভাবো কতগুলো সবজি নিয়ে এসেছিল। আর কে এনেছিল সেটাও তোমাদের বলছি, আমাদের দাদা ভাই এনেছিল। তো বাজার বৃন্দাবন গেলে দাদাই যায়, আর দাদাই সবজিগুলো নিয়ে আসে। তো আজকে মানে অন্যদিন বলে যায়, তো আজকে বলে যায়নি। তো আমার মোটামুটি সবজিগুলো ভরা কমপ্লিট হয়ে গেছে, আর যেগুলো বাইরে পড়ে আছে সেগুলো ভরে নেব আর একটু পরে। আর আমার ছেলেকে আনতে যাওয়ার টাইমটাও হয়ে যাচ্ছিলো, মানে আমি একটু আগেই রেডি হয়ে গেছিলাম, আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছিলো, তো সেই কারণে একটু আগেই রেডি হয়ে গেছিলাম। তো সবজিগুলো ভরে নিলাম, আর এবার আনতে যাব। তো আমার সবজি ভরা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এখানে আমার ভাগটা তো তোমাদেরকে দেখালাম, এখানে আমি আর একটা ভাগও তোমাদের দেখাবো সবজির। মানে আমাদের বাড়িতে 2টো ভাগ এসেছিলো, আর দাদাদের বাড়িতে ছিল 3টে। তো দেখো আমার ভাগটা তো তোমরা দেখে নিলে, আর এখানে দেখো আর একটা ভাগ। তো প্রিয়াও সবজিগুলো গুছিয়ে রাখছিল, ও আবার লঙ্কার মোটাগুলো মানে ছাড়িয়ে রেখে দিয়েছে, যাতে লঙ্কাটা খারাপ না হয়ে যায়। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, মানে আমার আর কথা বলার এখন সময়ও নেই, আমার ছেলেকে আনতে যেতে হবে। তো টাটা, বাই বাই, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকে এই পর্যন্ত।